فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الحجاج والمعتمر وفد الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العالمين সীমাহীন মেহেরবানি আল্লাহ পাক আমাদেরকে বাইতুল্লাহর সফরের অত্যন্ত বরকতময় ইবাদত, অত্যন্ত আবেগঘন ইবাদত, এই ইবাদতের জন্য প্রস্তুতিমূলক যে মজলিস, এই মজলিসে বসার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই মহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এই মজলিসটাকে 6টি অংশে বিভক্ত করেছি। আমরা 6টি ধাপে আমরা পূর্ণাঙ্গ বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের 6টি অধিবেশন হবে। আর আমাদের এই প্রশিক্ষণটা গতানুগতিক প্রশিক্ষণের মতো কিছু ওয়াজ নসিহাতের না, এটা হচ্ছে ক্লাসের মতো। এরপরে কি করণীয়, এরপরে কি করণীয়, এরপরে কি করণীয়, একদম সুন্নাহ ভিত্তিক আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের প্রথম অধিবেশনে আমরা আলোচনা করব 2টা বিষয়। হজ উমরার প্রস্তুতি বলতে কি বোঝায়, প্রস্তুতিটা আমরা কিভাবে নিব। যেমন 18 তারিখ থেকে ফ্লাইট শুরু, বা কারো 25 তারিখে আছে, আমার পরবর্তী মাসের 21 তারিখে। তো এর আগের যে সময়টা, এখন প্রস্তুতি বলতে কি বোঝায়, প্রস্তুতি নিয়ে কিছু আলোচনা। এরপরে আমরা বাইতুল্লাহ সফরের কিছু পরিভাষা আছে। আপনাকে কোনো মুফতি সাহেব বললেন যে আপনার তো এখন দম দিতে হবে, দম কি জিনিস আপনি জানেন না, এজন্য কিছু পরিভাষা এটা আমাদের জানতে হবে। প্রথম অধিবেশনে আমরা এই 2টা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় অধিবেশনে আমরা 3টা বিষয় আলোচনা করব। কবুল হজ এবং কবুল উমরা কাকে বলে, কি কাজ করলে হজ কবুল হয় এবং উমরা কবুল হয়, যার নিশ্চয়তা নবীজি হাদিসের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছে। এই বিষয়টা আমরা আলোচনা করব। দ্বিতীয় হচ্ছে হজ কয় প্রকার। আমাদের অনেক ভাই হজ নষ্ট করেন শুধু এইটার কারণে। এহরাম বাঁধার সময় নিয়ত করেন যে আমি হজের এহরাম বাঁধতেছি, অথচ উনি তো হজের এহরাম বাঁধতেছে না, এটা তো উমরার। এজন্য হজের প্রকারটা আমরা আলোচনা করব যে হজ কয় প্রকার। এরপর আমরা এহরামের বিস্তারিত বিবরণ, দ্বিতীয় অধিবেশনে আমরা এহরাম কি কি কাজের নাম এহরাম, এহরাম করার পর কি কি কাজ নিষিদ্ধ হয়, পুরুষের জন্য কি, মহিলাদের জন্য কি, আমরা এই 3টা বিষয় আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ দ্বিতীয় অধিবেশনে। তৃতীয় অধিবেশনে আমরা পূর্ণাঙ্গ ওমরা, পুরুষের জন্য কেমন, মহিলাদের জন্য কেমন, একদম ওমরা শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত বিষয় আমরা আলোচনা করব তৃতীয় অধিবেশনে। আজকে আমাদের এই 3টা অধিবেশনই হবে। মাগরিবের আগ পর্যন্ত একটা, মাগরিবের পর থেকে ঈশার আগ পর্যন্ত দ্বিতীয়টা, আর ঈশার পর থেকে তৃতীয়টা। এই তৃতীয় অধিবেশন আজকে আমরা শেষ করব ইনশাআল্লাহ। এরপরে বাকি থাকে আর 3টা অধিবেশন। চতুর্থ অধিবেশনে আমরা আলোচনা করব আগামীকাল হজ। আগামীকাল আমাদের অনুষ্ঠানটা হবে মাগরিবের পর থেকে, আসরের পর থেকে না। আজকে যেহেতু ছুটির দিন ছিল, এজন্য আমরা আজকে সময় পেয়েছি। আগামীকাল হয়তো অনেক ভাইয়ের অফিস আছে, এজন্য আমরা আগামীকালের চতুর্থ অধিবেশনটা শুরু করব মাগরিবের পর থেকে ঈশা পর্যন্ত। চতুর্থ অধিবেশনে আমরা আলোচনা করব পূর্ণাঙ্গ হজ, একদম হজ শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ হজের বিষয়ে আমরা আলোচনা করব চতুর্থ অধিবেশনে। পঞ্চম অধিবেশনে আমরা আলোচনা করব মদিনাতুল মুনাওয়ারার সালাম পেশ করা এবং কিছু জিয়ারার যে বিষয়গুলো আছে এবং এই কেন্দ্রিক যে ভুলভ্রান্তিগুলো আছে। কত মানুষ আবেগ ঘন ভাষায় তায়েফে বুড়ির বাড়ি দেখতে যায়, বুড়ির বাড়ি বলতে কোনো কিছু নাই। আমরা বিস্তারিত জিয়ারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, একদম কোরআন এবং হাদিসের রেফারেন্স সহ। উল্লেখযোগ্য ঐতিহাসিক কিছু স্থান যেগুলো অনেকে জানেই না,
এরকম কিছু বিষয় নিয়েও আমরা একদম বিস্তারিত আলোচনা করব আমাদের পঞ্চম অধিবেশনে। মদিনা মুনাওয়ারায় সালাম পেশ করতে হবে কিভাবে, কোন পদ্ধতিতে, এবং সেখানে আর কি কি বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব পঞ্চম অধিবেশনে ইনশাআল্লাহ। ষষ্ঠ অধিবেশনে আমরা সংক্ষিপ্তভাবে আমরা এই সফরের বিদায়টা কিভাবে নিব, এই সফরের বিদায় এবং কিছু বিষয় আমরা প্রজেক্টরের মাধ্যমে প্র্যাকটিক্যাল আমরা দেখিয়ে দেব। যেমন তওয়াফটা কেমনে করতে হয়, পুরুষের জন্য রমলটা কিভাবে করতে হয়, এবং কিছু কিছু বিষয় যে বিষয়গুলো ভুল হয়, সাধারণত কিছু ভুল করে থাকে অনেকেই কিছু ভুল করে থাকে ব্যাপকভাবে। এই ভুল নিয়েও আমরা সেখানে একটু গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব। এরপরে যেমন আমাদের যে বিষয়গুলো আমাদের জানা থাকে না, যেমন মুলতাজাম, অনেকেই বাইতুল্লাহর দরজা ধরে কান্নাকাটি করে। আসলে মুলতাজাম কোন জায়গাটা? দরজার কিন্তু কোনো ফজিলত নাই, বাইতুল্লাহ শরীফের দরজার কোনো ফজিলত নেই। দরজা আর হাজরে আসওয়াদ এর মাঝের জায়গাটা হলো মুলতাজাম। এই জায়গাগুলো আমরা দেখিয়ে দেব। আমি ইদানিং দেখেছি 2 ফিতাওয়ালা, এটা গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কথা, সবাই খেয়াল করেন। আমরা মনে করি হজের ভিতরে 2 ফিতাওয়ালা জুতা পরতে হয়, বিষয়টা কিন্তু এটা না। বিষয়টা হলো, আমরা দেখিয়ে দেব প্রজেক্টরে, সেটা দেখিয়ে দেব। হজের ভিতরে পায়ের উপরের সাইড খোলা রাখতে হয়। আপনি 2 ফিতা পরেন, 4 ফিতা পরেন, পায়ের উপরের সাইড খোলা রাখতে হয়। ইদানিং কিছু 2 ফিতা, এত মোটাওয়ালা 2 ফিতা বের হয়েছে যেটার পায়ের উপরের সাইড ঢেকে যায়। কথা বুঝতেছেন না? মাকসাদ হলো পায়ের উপরের সাইডটা খোলা রাখা। এখন 2 ফিতাই যদি এরকম মোটা মোটা 2 ফিতা থাকে যেটা পায়ের উপরের সাইডই ঢেকে যায়, তাহলে তো সেটা হবে না। আমরা এটা প্রজেক্টরের মাধ্যমে দেখিয়ে দেব যে পায়ের কোন অংশ ঢাকা যাবে না। এবং আরও কিছু বিষয় থাকে, মসজিদে হারামের সীমানা কতটুকু এবং আরাফার সীমানা কতটুকু, আরাফার কোন জায়গায় নবীজি দোয়াটা করেছেন। জাবালে রহমত পাহাড়ের কোনো ফজিলত, মানে পাহাড়ের উপর কিছুই না, পাহাড়ের উপর কোনো কিছুই না। মসজিদে নামিরার ওই জায়গায় নবীজি খুতবা দিয়েছেন। খুতবা শেষ করার পরে বিকালবেলায় নবীজি তার বাহনের উপর চড়ে জাবালে রহমতের পাশে, আমরা এই জায়গাগুলো দেখিয়ে দিব। এখানে আগে মসজিদ ছিল, এখন নাই। এখানে নবীজি বাইতুল্লাহমুখী দোয়া করেছেন। এই জায়গাগুলো আমরা প্রজেক্টরের মাধ্যমে দেখেই আমাদের ষষ্ঠ অধিবেশন শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই পূর্ণ প্রশিক্ষণটা এটা মূলত একটা ক্লাসের মতো। আমরা প্রত্যেকটা অধিবেশন যদি মনে মনে আমরা একটু ধারণ করতে পারি এবং হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে আশা করি আমাদের সফরটা খুব সুন্দর হবে ইনশাআল্লাহ। আর আমাদের পূর্ণ এই প্রশিক্ষণের বিস্তারিত বিবরণটার মাধ্যমে আমরা এই বইটা লিখেছি। এটা কিন্তু আসলে কোনো বই না। হজ উমরার বইয়ের ভিতরে বিস্তারিত অনেক কথা লেখা থাকে, এখানে এটা একটা গাইড। এটা হচ্ছে একটা গাইডের মতো। আপনি এখন কি করবেন, এখন কি করবেন, এখন কি করবেন, এখন কি করবেন, এইভাবে এটাকে সুন্দর করে সাজানো। আর সর্বশেষ এই বইটার ভিতরে আমরা যেটা করেছি সেটা হলো এক একটা বিষয় করার পরে আমরা শেষে একটা এরকম টিক চিহ্নর ঘর রেখেছি। আপনি একটা কাজ করবেন, আপনি টিক চিহ্ন দিবেন, মানে আমি এই কাজটা করেছি। এখানে যেমন দেখেন এহরাম অবস্থায় কি কি করণীয়। এহরাম অবস্থায় এখানে কয়েকটা কাজ, 10টা কাজ আছে। আপনি একটা করবেন আর টিক চিহ্ন দিবেন, মানে সবগুলো টিক দিয়েছেন, মানে আপনার সব করা হয়েছে। একটা টিক হয় নাই, মানে এই জায়গাটা মনে হয় রয়ে গেছে, এটা হয় নাই। আপনি যখন একটা নজর দেখবেন যে আচ্ছা এটা মনে হয় হয়নি, এটা হয়নি, তো সবগুলো যখন আপনি দেখছেন যে এখানে আপনি সবগুলো টিক দিয়েছেন, ওমরার কাজে সব টিক দিয়েছেন, হজের কাজে সব টিক দিয়েছেন, মদিনা মুনাওয়ারার কাজে সব টিক দিয়েছেন, এর অর্থ হলো আপনার হজে একটা মুস্তাহাবও ছুটে নেই। এখানে কোনো কনফিউজ হওয়ার কিছু নেই যে আমি কোনো কিছু ছুটে গেল কি না, কিছু এরকম কিছু না, একদম স্পষ্ট করে এখানে সব লেখা আছে। এজন্য এই বিষয়গুলো আমরা এই বইগুলো আমরা যেটা করব সেটা হলো আমরা প্রশিক্ষণের ভিতরে আমরা একটা কাগজ দিয়ে দেব। আমাদের ওখানে একটা কাগজ আছে, কাগজ আছে, একটু দেন, কাগজ। এখানে আমরা সবার কাছে একটু, যারা এবছর হজে যাচ্ছেন, আমরা তাদের নাম আর মোবাইল নাম্বারটা আমরা একটু লিখে দেব। আমরা এদেরকে নিয়ে আমরা একটা গ্রুপ করব, হোয়াটসঅ্যাপ গ্রুপ করব। এখানে আমরা যারা এবছর হজে যাচ্ছি, আমরা তাদের নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানাটা আমরা এখানে আমরা সবাইকে দিয়ে দিচ্ছি। আমরা দিয়ে দেবো মহিলাদের কাছে কাগজ পাঠিয়ে দেবো, কাগজ পাঠিয়ে দেবো। আমরা একটু খেয়াল করি, আমরা এখানে যারা এবছর হজে যাচ্ছি, কারা কারা একটু হাতে চুকুরি তো এবছর, মাশাআল্লাহ অনেক ভাই যাচ্ছেন, ঠিক আছে। এবছর আমরা যারা হজে যাচ্ছি, আমরা তাদের নাম আর মোবাইল নাম্বারগুলো আমরা একটু এখানে সংগ্রহ করে রাখবো। আমরা এটা মা বোনদের কাছেও পাঠিয়ে দেবো, ওখানে যারা আসছেন। তো আমরা তাদের নাম আর মোবাইল নাম্বারগুলো আমরা সংরক্ষণ করে রাখবো। 2টা কাজ,
এক নম্বর কাজ হলো এই নাম অনুযায়ী আমরা এই বইগুলো বিতরণ করব। যারা এবছর যাচ্ছেন তাদের কাছে আমরা বইগুলো বিতরণ করব। তারা একটা কলম আছে, ওখানে অনেকগুলো কলম আছে। আমরা এই নাম অনুযায়ী আমরা এই বইগুলো বিতরণ করব। আর আমরা এদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব। হোয়াটসঅ্যাপ গ্রুপ করে এখানে আমাদের এই বইয়ের সফট কপি যেটা, সেটা আমরা গ্রুপের মধ্যে দিয়ে দিতে পারি। এবং ওখানে হজ করা অবস্থায় যে কারো কোনো সমস্যা হলে আপনি গ্রুপের মধ্যে, আমি এই মুহূর্তে আমি কি করতে পারি, আপনি গ্রুপের মধ্যে দিয়ে দিলে আমরা যে কারো প্রশ্নের উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। এভাবে আমরা চাই যে আমাদের সব কিছু নিখুঁত হোক, আপনি কোনো কিছু না জেনে করবেন না। আর আমি এখানে প্রথমে একটা কথা বলবো যে টুপি মাথায় দিলে আর পাঞ্জাবি পরলেই কিন্তু হুজুর না। অনেকে দেখা যায় ওই দেশে যাওয়ার পর একজনে জিজ্ঞেস করে, মাসলা জিজ্ঞেস করে, ভাই আপনি ওখানে কিছুই জিজ্ঞেস করার দরকার নেই। আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, আপনি মজলিসটা পরিপূর্ণ শোনেন, বইটা সাথে রাখেন, আপনার কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না ইনশাআল্লাহ। কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে হবে, সব এখানে একদম ধারাবাহিকভাবে। এটা আমাদের দীর্ঘ 14 বছরের গবেষণার পরে এটা লেখা, এবং এটা লেখার সময় যত প্রচলিত বই আছে সব সামনে রাখার পর কি কি জায়গায় ভুল হয় সে বিষয়গুলো সামনে রাখা আছে। এজন্য আপনি মানে সবার কথা দিকে, এয়ারপোর্টে গেলে নামাজ কি পরিপূর্ণ পড়বেন নাকি কসর করবেন, মিনার মধ্যে নামাজ পরিপূর্ণ পড়বেন নাকি কসর করবেন, 2 রাকাত পড়বেন না 4 রাকাত পড়বেন, এই ঝামেলা কোনো ঝগড়ার দরকার নেই, সব এখানে আমরা বলে দেব। স্পষ্ট মাসলা যেগুলো সেগুলো আমরা এখানে বলে দেব, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করার দরকার নেই। এই হিসেবে আমরা এখানে সবার নামগুলো আমরা একটু এন্ট্রি করব, এরপর আমরা তাদের মাঝে বইটাও বিতরণ করব, আর আমরা তাদের নিয়ে গ্রুপও করব। আমরা চাই যে আমাদের এই হজের সফরটা সুন্দর হয়। হজ থেকে আসার পরে আমরা আরেকবার সবাইকে ডাকবো ইনশাআল্লাহ, এই নাম ধরে আমরা আরেকবার ডেকে বসবো। কি উদ্দেশ্যে? আমাদের এই হজটা আমরা যেন ধরে রাখতে পারি। কারণ হজ শুধু করাই শেষ না, হজটা ধরে রাখা। আমি যেন এই হজের উপরে মৃত্যুবরণ করতে পারি, এই হজের আদর্শটা ধরে রাখা। আমি হজ করলাম কিন্তু হজটা ধরে রাখতে পারলাম না, তাহলে তো সমস্যা। এজন্য আমরা এই পদক্ষেপগুলো আমরা হাতে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আমরা এই কাগজগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ, যখন একটু আজানের বিরতি বা হবে আমরা এই কাগজগুলো প্রত্যেকের কাছে পৌঁছে দিব। এর ভিতরে কলম আছে, অনেকগুলো কলম আছে। আরো কয়েকটা, অনেকগুলো 6টা কলম থাকার কথা। যারা এবছর হজে যাবেন আপনারা একটু নিজেদের নামটা, মোবাইল নাম্বারটা হালকা হালকা করে লিখে রাখলে, কয়েকটা কাগজ আছে তাহলে লিখতে সুবিধা হবে। অনেকগুলো কাগজ আছে, ছড়ায় দিয়ে দিলে সময় কম লাগবে। একজনের শেষ হয়ে গেলে আরেকজনের শেষ হয়ে গেলে আরেকজন, আপনি একটা নামটার মোবাইল নাম্বারটা একটু লিখে দিলে সুবিধা হবে আমাদের জন্য হিসাব রাখতে। আমি কি আমাদের এই সংক্ষিপ্ত কোর্সের যে শিডিউলটা এবং আমাদের অধিবেশনগুলোকে বিস্তারিত বোঝাতে পেরেছি? আমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। পেরেশান হওয়ার কিছু নেই, আমাদের প্রত্যেকের কাছে কাগজ চলে যাবে ইনশাল্লাহ। আমরা অনেকগুলি কাগজ নিয়ে এসেছি যেন সুবিধা হয়। যে আমরা আমাদের প্রথম অধিবেশন শুরু করছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে এই আলোচনাগুলি আপনারা বইয়ের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তারপর এখন একটু মনোযোগ দিয়ে শোনা। আমরা প্রথমেই এই বইটা দিচ্ছি না এজন্য যেন আপনার পরিপূর্ণ খেয়ালটা আমাদের আলোচনার দিকে থাকে। কারণ বই দিয়ে দিলে হয় কেউ একটু বইয়ের দিকে তাকায়, কেবল আমাদের দিকে তাকায়, এরকম না। একটু পরিপূর্ণ মনোযোগ দিয়ে আমাদের আলোচনাটা শুনলেই সুবিধা হবে। কেউ যদি উমরায়ও যেতে চান, হজ না, যদি কেউ হয়তো আগামী বছর উমরায় যাবেন, তিনিও আমাদের বই থেকে উপকৃত হতে পারবেন, যেহেতু উমরার বিস্তারিত বিবরণটা আমাদের এখানে আছে। আমরা আজকে প্রথম অধিবেশন শুরু করছি। প্রথম অধিবেশন হচ্ছে হজ এবং উমরার প্রস্তুতি কাকে বলে। হজ এবং, একটু খেয়াল করি, হজ এবং উমরার প্রস্তুতি কাকে বলে, এটা হচ্ছে আমাদের প্রথম শিরোনাম। দেখেন, প্রস্তুতি বলতে কি বোঝায়? হজ এবং উমরা সফরে আমাকে কি কি করতে হবে, এমন কিছু কাজ যেটা আমার ওখানের জন্য দরকার। যেমন আমরা এক্ষেত্রে প্রস্তুতির ক্ষেত্রে ডাক্তার সাহেবদের সাথে পরামর্শ করলে ওনারা আমাদেরকে কিছু ওষুধের পরামর্শ দেন যে আপনি এই ওষুধগুলো সামনে রাখবেন। আমি এহরামের কাপড় কোনগুলো কিনতে পারি, ভালোগুলো, মোটাগুলো না পাতলাগুলো, এরকম কিছু প্রস্তুতির বিষয় আছে যেগুলো মোটামুটি সবাই, আমাদের সরকারের পক্ষ থেকেও কয়েকটা দিক নির্দেশনামূলক প্রস্তুতির কাগজ দেওয়া হয়েছে। আমি এই বিষয়গুলো আলোচনা করছি না, যে এই আলোচনাগুলো তো সবাই পাবেনি। হজের এই প্রস্তুতি অর্থাৎ শারীরিক প্রস্তুতি, এটা স্বাভাবিকভাবে আমাদের রাষ্ট্রীয়ভাবে এটা দেওয়া হয় যে কি কি প্রস্তুতি নিতে হবে। আমি ভিন্ন লাইনের কিছু প্রস্তুতি বলবো,
সেটা হচ্ছে আধ্যাত্মিক প্রস্তুতি। বাইতুল্লাহর সফরের আধ্যাত্মিক প্রস্তুতিটা কি? যেমন দেখেন, বাইতুল্লাহর সফরের ক্ষেত্রে হাদিসের মধ্যে, আমরা একটু সাউন্ড না করে, একজন আওয়াজ করার দরকার নাই, একজনের হয়ে গেলে আরেকজনের কাছে, আপনি যে কারোটা শেষ হয়ে গেলে আরেকজনের কাছে দিয়ে দিলে হবে। দেখেন একটু খেয়াল করেন, হাদিসের মধ্যে আসছে আল হুজ্জাজ ওয়াল মুতামির ওয়াফদুল্লাহ দাআহুম ফাআজাবুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজী সাহেবগণ এবং যিনি উমরা করবেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিনিধি, আল্লাহ পাকের মেহমান। কিভাবে মেহমান? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকেছেন, আল্লাহর ডাকে তারা সাড়া দিয়েছে। তো প্রথম ডাকটা কি, তারা ডেকেছে না আল্লাহ ডেকেছে? একটু কথা বলেন। আমরা যে বলি লাব্বাইক, লাব্বাইক মানে কি? উপস্থিত। লাব্বাইক মানে উপস্থিত। আচ্ছা, হঠাৎ করে কি কাউকে না ডাকলে এমনি কেউ উপস্থিত বলে? এই ক্লাসের ভিতরে অ্যাটেন্ডেন্সি যখন হয় তখন কি প্রথমে নাম ধরে? মোহাম্মদ আব্দুল করিম বলে লাব্বাইক। আরবিতে আমরা যখন মাদ্রাসায় বলি লাব্বাইক, ইয়েস প্রেজেন্ট, যে যেটা বলে, এটা বলে না? তাহলে প্রথমে কি ইয়েস প্রেজেন্ট, নাকি প্রথমে আগে নাম বলা হয়? প্রথমে আগে ডাকা হয়, এরপরে সে কি বলে? লাব্বাইক বলে। তা আল্লাহ নবী বলছেন যে যারা যারা লাব্বাইক বলবে, বা যারা লাব্বাইক বলার তৌফিক যাদেরকে হচ্ছে, ওরা মূলত এমনি লাব্বাইক বলছে না, আর সাদি বিন মালিক তাদেরকে ডেকেছেন, এজন্য তারা লাব্বাইক বলছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেহেতু এদেরকে আল্লাহ পাক ডেকেছেন আর এরা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, এবার এরা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক এদের এই ডাকে সাড়া দেবেন। এজন্য নিশ্চিত বোঝা যায় বাইতুল্লাহ শরীফের মেহমান যারা, তাদের দোয়া কবুল হয়, নিশ্চিত কবুল হয়। আর আরেকটা জিনিস আমার কাছে এই সফরের সবচেয়ে আনন্দের লাগে, সেটা হলো দেখেন হারামের যে সীমানা, আমরা এটা দেখিয়ে দেব। একটা হচ্ছে মিকাতের সীমানা, আর একটা হচ্ছে হারামের সীমানা, হুদুদে হারাম। মসজিদে হারামে কিন্তু হারামের সীমানা না, হারামের সীমানা কিন্তু অনেক লম্বা। মা বোনরা যারা আসছেন তারা পেরেশান হবেন না, হারামের সীমানার ভিতরেও নামাজ পড়লে মসজিদে হারামের যে সব, সেটাও আল্লাহ পাক দিয়ে দেবেন। কারো হোটেল দূরে, কোনো সমস্যা নেই, হারামের সীমানার ভিতরে। তারপর আমরা চেষ্টা করব হারামের ভিতরে নামাজ পড়ার জন্য, মানে মসজিদে হারামের ভিতরে। কিন্তু যদি কেউ পড়তে না পারে ভিড়ের কারণে, এখন তো প্রচণ্ড ভিড় থাকে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন, ফুকাহে কিরাম কেউ কেউ বলেছেন হুদুদে হারামের ভিতরেই ওই সীমানা, এটাও ফুকাহে কিরাম কেউ কেউ বলেছেন। দেখেন ওই হারামের সীমানার ভিতরে উপরে কিন্তু একটা কোরআনের আয়াত লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরুবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজিসুন ফালা ইয়াকরুবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানওয়ালারা, যাদের ঈমান নাই, মুশরিক, তারা হলো নাপাক। এই নাপাক লোক, যাদের ঈমান নাই, তারা যেন এই সীমানার ভিতরে না ঢোকে। এ কথা কার ঘোষণা? এই সীমানার ভিতরে যাদের ঈমান নাই, তারা যেন এই সীমানার ভিতরে না ঢোকে। তাহলে আল্লাহ পাক বলছেন কোনো বেঈমান এই সীমানার ভিতরে ঢুকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে লাব্বাইক বলে ওই সীমানায় ঢুকান, বোঝা গেল তার ঈমান আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে। কারণ তার ঈমান কবুল না হইলে তো আল্লাহ ওখানে কোনো তো ঈমানওয়ালা ঢুকছে, আল্লাহ ঢুকাইছেন, মানে ওই ব্যক্তির ঈমান যেরকমই হোক আল্লাহর কাছে ওইটা কবুল হয়েছে। এটা অনেক বড় একটা ফজিলতের। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা গফির লিল হুজ্জাজ, আল্লাহ আপনি হাজী সাহেবদেরকে মাফ করে দেন। ওয়ালামান ইস্তাগফারা লাহুল হুজ্জাজ, এবং ওই ব্যক্তিকেও মাফ করে দেন যাদের জন্য হাজী সাহেবরা আল্লাহর কাছে মাফ চায়। তাহলে বোঝা গেল হাজী সাহেবদেরকে আল্লাহ পাক মাফ করে দেন, এবং হাজী সাহেবরা যাদের জন্য আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ পাক তাদেরকেও কি করে দেন? মাফ করে দেন। এজন্য যারা হজে যাবেন তাদের কাছে দোয়া চাওয়া, কারণ তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। আরেকটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, যদি সম্ভব হয় হজ্জে কিরান করা। হজ্জে কিরান মানে হজ উমরা একসাথে। আল্লাহ নবী বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ উমরা একসাথে করো। কেন? এতে কি হবে? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, এর মাধ্যমে দারিদ্রতা এবং গুনাহ দূরীভূত হয়ে যায়। কেউ যদি হজ উমরা একসাথে করে, হজ্জে কিরান,
প্রথমে উমরা করলো, এরপরে একই ইহরামে হজ উমরা একসাথে করে, তাহলে আশা করা যায় ওই ব্যক্তির দারিদ্রতা দূর হয়ে যাবে এবং ওই ব্যক্তির গুনাহ, অবশ্যই ওই ব্যক্তির গুনাহ একদম, নবীজি বলেছেন যে লোহার ভিতরে জং পড়ে, এই জংযুক্ত লোহা আগুনের মধ্যে দিলে একদম যেরকম পুরো ফ্রেশ জং পুড়ে শেষ হয়ে যায়, এরকম কারো জীবনে যদি গুনাহের জং থাকে, ওই ব্যক্তি হজ উমরা একসাথে করলে এই হজ উমরা তার জীবনের এই জং এটাও শেষ করে দিবে। আরেকটা বর্ণনা আসছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ইন্নালাকা মিনাল আজরি আলা কদরি নাসবিকা ওয়া নাফকাতিকা, তোমার কি পরিমাণ প্রতিদান হবে? হযরত আয়েশা বলেন, নবীজি বলেছেন, তোমার কষ্ট যেই পরিমাণ হবে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান ওই পরিমাণ হবে। এজন্য হজ উমরা সফরে প্রথমেই এটা জেহেনে রাখা যে কিছুটা কষ্ট হবেই, জায়গাটাই তো কষ্টে, যত ভিআইপি পার্সনই হোক, সব ভিআইপির পরেও দেখা যায় কিছুটা কষ্ট হয়েই যায়। এজন্য কিছু কষ্ট হতে পারে, এই কষ্ট নিয়ে কোনো পেরেশান না হবো। সবার কি নাম লেখা হয়েছে? নাম লেখা হয়নি এরকম কেউ আছে? মাশাআল্লাহ, সবার নাম লেখা হয়েছে। ওই যে, তাহলে আমরা প্রথমেই একটু জানতে পারলাম যে হজ এবং উমরার ফজিলতটা কি। আমরা অনেকগুলি হাদিসের আলোকে জেনেছি হজ এবং উমরার ফজিলত অনেক, এবং যারা হজ উমরার উদ্দেশ্যে রওনা হন তাদের আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের প্রতি অফুরন্ত মেহেরবানি এবং অফুরন্ত দয়া এবং ক্ষমার ঘোষণা এসেছে। এবার আমরা কিছু আধ্যাত্মিক প্রস্তুতি নিব, একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। লেখা তো শেষ, এবার একটু সবাই একটু আমাদের মনোযোগ দিয়ে তাকান। আধ্যাত্মিক প্রস্তুতিটা কাকে বলে? এখনও সময় আছে, এই প্রস্তুতিগুলো নেওয়া উচিত। 1 নম্বর প্রস্তুতি, শিরিক মুক্ত জীবন গড়া। কারণ আপনার ভিতরে যদি শিরিক থাকে, যত ইবাদতই হোক এটা কিন্তু কবুল হয় না। বুঝতেছেন কিছু? শিরিক থাকলো কারো, তাহলে মুশরিকের কি কোনো আমল কবুল হয়? এখন এটা হজে যাওয়ার আগেই শিরিক মুক্ত জীবন, আপনি কোনো শিরিকের বই পড়েন অথবা কোনো আলেমের কাছে যান, আপনার ভিতরে কোনো শিরিক যেন না থাকে। আর একটা জিনিস খেয়াল করা, এবছর একদম নতুন হজে যাচ্ছেন কারা, যা আগে যান নাই? মাশাআল্লাহ, অনেক ভাই আছেন নতুন হজে যাচ্ছেন। আপনাদের সবার জন্যই জীবনে হজ কিন্তু একবারই ফরজ। নামাজ জীবনে একবার ফরজ না, নামাজ জীবনে অনেকবার ফরজ, রোজা জীবনে অনেকবার ফরজ, জাকাত অনেকবার, কিন্তু হজ জীবনে একবারই ফরজ। ফরজ হজ একবার যদি কোনো একটা মুস্তাহাবও ছুটে যায়, তাহলে এটা দ্বিতীয়বার আর সুযোগ নাই। এই ফরজটা আপনার একদম একটু মুস্তাহাব বাদ দিয়েই হল। এজন্যই আমরা বইয়ের শেষে এই ছকটা দিয়েছি যে প্রত্যেকটা আমলের পরে আমি টিক দিব, যে একটা মুস্তাহাবও যেন না ছুটে। এজন্য যারা প্রথম যাচ্ছেন তাদেরকে একটু লক্ষ্য করে বলবো, জীবনে আল্লাহ পাক ওখানে যে দোয়া করে আসবেন, আল্লাহ যেন সারা জীবন প্রতি বছর হজে নেন। এই বছরটা কোনো মার্কেট টার্কেটের দিকে ঘোরাঘুরি করেন না, জীবনে অনেক কিছু কিনতে পারবেন। অনেক বাঙালি আছে শুধু ফ্রি কোন জায়গা দেয় ওখানে সিরিয়ালে দাঁড়ায় থাকে। আমরা এগুলো দেখে অনেক বছরের আল্লাহ পাকে দেখাইছে, এগুলো দেখে দেখে বলতেছি কোন জায়গায় কি ফ্রি দেয় শুধু এই পিছনে ঘুরে। এটা করেন না। এই বছরটা একদম আপনি চিন্তা করবেন আমি হজের সফর থেকে কি নিয়ে আসবো, হজ নিয়ে আসবো, আর কি নিয়ে আসবো। আর একটা কথা বলে দিই, সেটা হলো ওখানে যাওয়ার পরে ওখানের দৃশ্য মোবাইলে ধারণ করেন না, দিলে ধারণ করেন। বাইতুল্লাহ সফরের যে দৃশ্য, এটা মোবাইলে ক্যামেরার ধারণ করবেন কেন, এটা দিলে জীবনে ধারণ করেন। মরার সময় কি দিল থাকবে না মোবাইলের সাথে থাকবে? দিলে ধারণ করবেন, জীবনে ধারণ করবেন। তো প্রথম প্রস্তুতি হচ্ছে শিরিক মুক্ত জীবন গঠন করা। দ্বিতীয় প্রস্তুতি হলো আপনি হজ করবেন আর আপনার কাছে মানুষ টাকা পায়, আপনি ঋণী আছেন, এটা না। বান্দার হক পূরণ করা, বান্দার হক পূরণ করা। কে কে আপনার বান্দার হক যারা আছে, এই বান্দার হকগুলো পূরণ করা এটা জরুরি। এজন্য আপনার কাছে যদি কেউ টাকা পেয়ে থাকে, যে কোনোভাবে হোক, বান্দার হক পরিপূর্ণ করার পরেই এরপরে আপনি আল্লাহর ঘরের দিকে রওনা হন, এটা সুবিধা হবে। 3 নম্বর হলো, একটু খেয়াল করেন, 3 নম্বর হলো নিয়তটাকে বিশুদ্ধ করা। যত আমল আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ পড়ো, রোজার ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন রোজা রাখো, হজের ক্ষেত্রে আল্লাহ পাক কি বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস, প্রথমেই বলছেন আল্লাহর জন্য হজ করো, আল্লাহর জন্য, এটা আগে বলছেন। কারণ হজের ক্ষেত্রেই মানুষ ইখলাসটা নষ্ট করে ফেলে। একজনের সাথে দেখা হইলেই বলবে কোনবার হজে গেছিলাম, জিজ্ঞেস করা ছাড়াই ভাই এটা বলার দরকার কি? অনেকে আছে এমনি একদম জীবনে প্রথম সাক্ষাৎ, ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি,
ওই 15 সালে গেছিলাম। আরে আপনারা জিজ্ঞেস করছি আমি, আপনি 15 সালে গেছেন না 16 সালে গেছেন, এটা কি মানে হজের একটা কেমন এটা বলতেই হবে। সারা জীবন যার সাথে সালাম আছে মুসাফা আছে ওর সাথে হজের একটা ঘোষণা আছে, কেন? এটা শুধুই আল্লাহর জন্য, আপনি এটা ঘোষণার দরকার নেই তো। এক লোক হজে যাওয়ার সময় দাঁড়াইছে যে অন্যান্য বছরের ন্যায় এবারও আমি হজে যাচ্ছি, তো অন্যান্য বছরের ন্যায় এটা বলার দরকার কি? আমি হজে আল্লাহর ঘরে যাচ্ছি, আপনারা দোয়া করেন, এতটুকু তো যথেষ্ট। অন্যান্য বছরের ন্যায় এই কথাটা তো ঠিক না। এজন্য হজের ক্ষেত্রে শুধুই নিয়তটাকে বিশুদ্ধ করা, শুধুই একদম খাঁটি আল্লাহর জন্য, এটাকে আগের থেকে এই প্রস্তুতিটা নেওয়া। চতুর্থ নম্বর হচ্ছে হজের কিছু কিছু জায়গা আছে যেই জায়গাগুলো নিশ্চিত দোয়া কবুল হয়, যেমন আরাফার দিন দোয়া কবুল হয় নাই এরকম ধারণা করাও গুনাহ। নিশ্চিত দোয়া কবুল হয় এরকম দোয়া কবুলের কিছু কিছু মুহূর্ত আছে, কিছু কিছু সময় আছে, জায়গা আছে, এগুলো আমরা বলে দেব। এজন্য আপনি সফরের পূর্বেই একটা বাজেট বানান যে এই সফরে আল্লাহর কাছ থেকে আমি কি কি পাস করাবো। 1 নম্বর বাজেট রাখেন যে সারা জীবনের হজ পাস করাবো। একবার যাওয়ার পরে যদি দ্বিতীয়বার যাওয়া না হয় তাহলে কেমন? সারা জীবন এই যে আপনার যা যা আছে একটা দোয়ার একটা বাজেট বানান। এই দোয়ার বাজেটগুলো পূর্ণ সফরে এই দোয়ার বারবার করতে থাকা, দেখা যাবে যে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিবেন এবং কবুল করবেন। আর হজ এবং উমরার যে মাসআলাগুলো সেটা বিজ্ঞ আলেমের কাছ থেকে শিখে নেওয়া। আমরা এখানে জরুরি কিছু মাসলাও বলবো ইনশাআল্লাহ, আশা করা যায় আপনাদের প্রয়োজনীয় মাসলা সব আলোচনা হবে। আরেকটা জিনিস, এটা একটু খেয়াল করেন, অনেকে আছে ঘুমাইতেছেন নাকি? এক ভাই ঘুমাইতেছেন? অনেকে বলেন এখন চলতে থেকে হজ করার পরে ভালো হয়ে যাব না। অনেকে আছে গুনাহের কারণে হজ তৌফিকই হয় না। গত বছরের কাহিনী, আমাকে একজন আলেম বললেন যে হজের ফ্লাইটের 6 দিন আগে অসুস্থ হয়ে একদম আইসিইউতে চলে গেছে, হজে যাইতেই পারেনি। এজন্য আপনি তো বলতেছেন যে আমি ওখান থেকে তওবা করে আসব, না না না, আপনি আগের থেকেই তওবা করেন, কারণ গুনাহের কারণে আল্লাহ আপনাকে কবুল নাও করতে পারে। ওখান থেকে আইসে দাড়ি রাখবো, না না না, এখন থেকেই দাড়ি রেখে আল্লাহর ঘরে যাওয়া, আল্লাহর নবীর সামনে সালাম পৌঁছাইতে যাব, এখন থেকেই দাড়ি রাখা। আপনি এরকম নবীজি যেখানে কষ্ট পান, আপনি দাড়ি ছাড়া আল্লাহর নবীর রওজায়ে পাকের পাশে দাঁড়াবেন কেমনে দাঁড়াবেন? নবী যদি বলে যে কিরা আমি তো নিষেধ করছিলাম এরকম বানাইতে। এজন্য এখন থেকে গুনাহমুক্ত জীবন গড়া, এখন থেকে জীবন পাল্টানো, যেন আমি আল্লাহর ঘরে যেতে পারি একদম আল্লাহর প্রিয় হয়ে। তখন আসলে একটা আত্মিক তৃপ্তি আমরা পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এরপরে যদি সম্ভব হয় কোনো বিজ্ঞ আলেমের সাথে সফর করা, কারণ অনেক সময় দেখা যায় যে এজেন্সির লোকজন যারা আছে, স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশে এজেন্সির লোকজন হলো কড়ায় গন্ডায়, ওরা শুধু 2 টাকা লাভ কোন জায়গায় ছেড়ে দেখবে। মাসলা 2 টাকার জন্য মাসলা এদিক সেদিক, এটা বাংলাদেশের এজেন্সির একদম মূল, এটাই থিওরি। ওরা 2 টাকার জন্য মাসলা ঘুরাই দেবে, ওদেরকে কোনো মাসলা জিজ্ঞেস করার কিছুই না। আপনি বিজ্ঞ কোনো আলেম তার সাথে সফর করেন। অনেক কিছু আছে উল্টোপাল্টা, বিশেষ করে অনেক জায়গায় ঝামেলা হয়, এগুলো আমরা দেখে এরপরে বলছি, বিস্তারিত বললাম না। এজন্য কোনো বিজ্ঞ আলেমে দ্বীনের সাথে সফর করা। এজন্য কিতাবের ভিতরে লেখছে হজ কেমন, সফর সঙ্গী যেমন। আপনি এক রুমের মধ্যে 5 জন সফর সঙ্গী, ওই 5 জনই শুধু ব্যবসার কথা বলে। আমি নিজে দেখছি, মক্কা শরীফে হোটেলে যাওয়ার পরে ওমরা করা শেষ, কে টেলিভিশনটা চালাও তো দেখি, খবরটা দেখি, টেলিভিশনটা চালাও দেখি, খবরটা দেখি কি হইতেছে দেশে। পর আমি বললাম যে ভাই আপনি তো এখানে দেশের খবর রাখার জন্য আসেনি, এখানে তো আসছেন কবরের খবর রাখার জন্য। না, তারপর একটু দেখি কি হচ্ছে না। এজন্য সফর সঙ্গী এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেকে যায় ব্যবসা করার জন্য, ওখানে যে কি কিনা যায়। এক লোক বলতেছে যে আরে এখানে যে চায়নারা পুরো মার্কেট দখল করে ফেলছে। ওই চায়না মার্কেট দখল করছে না কোন দেশ মার্কেট দখল করছে, এই খবরের জন্য তো আপনি ওখানে যাচ্ছেন না। এজন্য ভালো সফর সঙ্গী নিযুক্ত করা, ভালো সফর সঙ্গীর সাথে হজ করা, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর হলো মক্কা মদিনা থেকে আমি আসার সময় তো সবাই কিছু নিয়ে আসে, কি নিয়ে আসবে? আসার সময় কি নিয়ে আসবো একটা বাজেট করেন না, আমি এটা নিয়ে আসবো, এটা নিয়ে আসবো, এটা নিয়ে আসবো, কি নিয়ে আসবো। আর কিছু আনেন আর না আনেন, হজ আর উমরাটা নিয়েছেন। হজ যেন আনতে পারেন, জমজমের পানি আনলেন, খেজুর আনলেন, আতর আনলেন, কিন্তু হজ আনলেন না। হজ কেমনে আনা যায় এটা আমরা বলবো।
এজন্য আর কিছু হোক আর না হোক হজ এবং উমরাটা যেন নিয়ে আসতে পারি সেটা ফিকির করা, আর হজ এবং উমরার প্রতিটি কাজ সুন্নাহ অনুযায়ী করা, আর সর্বাবস্থায় নামাজ আদায়ের পদ্ধতিগুলো শিখে নেওয়া, যেটা আমরা বলবো বিমানে কিভাবে নামাজ পড়তে হয়, মিনায় মুজদালিফায় আরাফায় কিভাবে নামাজ পড়তে হয়, এই বিষয়গুলো আগের থেকে জেনে নেওয়া, যেন ওখানে যাওয়ার পর কোনো ঝগড়া না হয়। আরাফার ময়দানের জোহরের পরের গত বছরও দেখছি জোহরের পরের গুরুত্বপূর্ণ সময় তর্ক করতেছে নামাজকে 4 রাকাত না 2 রাকাত। তখন করণীয় কি সেটা আমরা বলি, কোনো ঝগড়া বিবাদ নাই, হস্তকের প্রতীক, সেখানে কিসের ঝগড়া, এই বিষয়গুলো আমরা খেয়াল করবো, আগের থেকে শিখে নেওয়া। আর সকল কষ্ট হাসি মুখে বরণ করে নেওয়ার ফিকির করা, যে কোনো কষ্ট হোক আমি হাসি মুখে বরণ করব। বিশেষ করে আমরা যদি ওখানের পরিস্থিতিগুলো, ইতিহাসটা একটু খেয়ালে রাখি, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কি কষ্ট করেছেন, হজরত ইসমাইল, হজরত হাজেরা কি কষ্ট করেছেন। আমরা আজকে সাফা মারওয়ায় দৌড়াচ্ছি এসির মধ্যে, মার্বেল পাথরের উপরে, আর সেখানে একজন মহিলা, গোটা এলাকার মধ্যে কোনো মানুষ নাই, নীরব নির্জন, ছোট্ট একটা বাচ্চা নিয়ে আছে। কি পরিমাণ আল্লাহর নির্দেশ পালনের প্রতি কি অগাধ বিশ্বাস। ওই অবস্থা যদি চিন্তা করা হয় তাহলে আমার কষ্টের অনুভূতি থাকবে না। এজন্য হজের ভিতরে কিছু কষ্ট হয়, এই কষ্টের অনুভূতিটা রাখা, এবং কিছু কষ্ট হবে এটা জানা, কিছু কষ্ট যত কিছুই করেন কিছু কষ্ট হবে, এই কষ্টগুলো মেনে নেওয়ার মন মানসিকতা রাখা। আর হলো গুনার থেকে বিরত থাকার প্রশিক্ষণ নিয়ে যাওয়া, কারণ কবুল হজের ভিতরে উল্লেখযোগ্য একটা আলামত হলো কবুল হজ, যেই হজের মধ্যে কোনো গুনাহ হয় না। তা আপনি যদি হজের সফরের থেকে শুরু করেন তো কিছু গুনাহ হয়েই যাবে। এজন্য এখন থেকে গুনাহমুক্ত জীবনের অভ্যাস করা। আপনার যে গুনাহগুলো হয়, কি কি গুনাহ হয় এখন থেকে, কথার কথা আপনি কারো মোবাইলের মাধ্যমে গুনাহ হয়, আপনি এখনই আজকেই ফেসবুক ডিলিট করে দেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি আজকে যদি ডিলিট না করেন মিনার ময়দানও আপনি ফেসবুক ছাড়া থাকতে পারবেন না। আমি নিজে দেখছি, আমি নিজে দেখে দেখে বলতেছি, কোনো কথা শোনা না। আপনি আজকে যদি মোবাইল থেকে দূরে থাকতে না পারেন, মিনার ময়দানে বসে বসে 5 দিন তো কোনো কাজ নাই, বসে বসে মোবাইল চালিয়ে দিচ্ছি, কারণ এই মোবাইল ছাড়া থাকার অভ্যাস তার নাই। মোবাইল বাদ দিয়ে যে চলা যায় এই অভ্যাস তার নাই। ওই লোক কবরে কেমনে থাকবে আল্লাহ জানে। যে নাকি মিনার ময়দানেও মোবাইল ছাড়া থাকতে পারে না, ওই লোক কবরের মধ্যে কেমনে মোবাইল ছাড়া থাকবে। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত থাকার অভ্যাস এবং প্রশিক্ষণ গ্রহণ করার তৌফিক দান করে। এরপরে ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকার চেষ্টা কর। আমরা আগেও এই কথাটা বলে দেই যে আপনি হজে যাওয়ার আগে কোন এজেন্সিতে যাচ্ছেন, ওই এজেন্সি আপনাকে কি কি সুবিধা দেবে তার সাথে আপনার লিখিত হোক মৌখিক হোক পরিপূর্ণ চুক্তি করে নেন। বাকি সফরে রওনা দেওয়ার পরে আর কোনো ঝগড়া বিবাদ নেই, এবার আল্লাহর উপর ভরসা। আপনি রওনা দিয়েছেন, বাস শেষ, আর কোনো ঝামেলা নেই। কিছু কিছু জায়গায় দেখেন ঝগড়া হয় বাসের সিট নিয়ে, বাসের সিটে সবার জায়গা হয়ে যায়, আর কিছু কিছু জায়গায় সিটে, যেমন কথার কথা ওই আরাফা থেকে মুজদালিফা, এই জায়গাগুলো খুব সংকট হয় বাসে। এই জায়গাগুলো, এটা বাস্তবতা, এটা আসলে এজেন্সিরও দোষ এরকম না, এটা বাস্তবতা। অনেক বাস সরকারি, এটা তো সরকারের পক্ষ থেকে বরাদ্দ হয় না, হয়তো একটা বাস বরাদ্দ হইল, লোক সংখ্যা হলো 80 জন, করণীয় কি? এরকম কিছু ঝামেলা হয়, হাইটেও চলে যাওয়া যায়। তো এক কথায় বিভিন্ন জায়গায় ঝামেলা হতে পারে। অনেক সময় দেখা যায় বাস একটা নষ্ট হয়ে গেল, গতবার আমাদের হয়েছে, বাস একটা ঠিক হয়েছে, বাস হলো এসিওয়ালা বাস, কিন্তু এসি নষ্ট। তো এমনি এসি ছাড়া বাস যদি হইতো আমাদের দেশের মধ্যে, জানলা খুললেও তো একটা কথা হইতো, এসিওয়ালা বাস একটা বিন্দু মাত্র কোনো মানুষ গোসল হয়ে যেতেছে, কি করা? দাঁড়ায় দাঁড়ায় এই বকাবকি করতেছে, ঝগড়া করতেছে, এই কারণে কি কোনো লাভ হইতেছে? কিছু তো করার নাই, বাস আপনি চুপ চুপ করে তালবিয়া পড়েন। এটা আগের থেকে প্রস্তুতি রাখা, এখন তো কিছু করার নাই, হতে পারে। এজন্য ঝগড়া বিবাদ অবশ্যই পরিহার করা। আর গ্রুপ লিডাররা, আমি তো আগেই তো বললাম, এটা একটা বিজনেস। যারা হজের বিভিন্ন এজেন্সি, এটা একটা বিজনেস, তারা বিজনেস দেখবে। এক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু তাদের কথার অমিল যদি হয়, আপনি ওই দেশে কোনো ঝগড়া করেন না, ওই দেশে কোনো ঝগড়া করেন না। আগের থেকে আপনি যত কনফার্ম হওয়া যায় আপনি কনফার্ম হয়ে যান। এরপর ও দেশে, গতবার দেখেন আমাদের সাথে যে কথা ছিল, আমি এক এজেন্সিতে গেছিলাম, যাওয়ার পরে দেখি পুরো এলোমেলো, কথার কাজে মিল নাই, কি করা? কথার কাজে মিল না, এখন কি করা? করার তো কিছুই না। কিছু কিছু সাথে বলতেছে যে ওরা মেরে ফেলে দেবো। আমি বললাম যে মেরে ফেললে কি হবে? কিছুই হবে না। এজন্য যেহেতু ওরে মেরে ফেললে কোনো লাভ নাই, তো আমরা আমাদের হজটাকে নষ্ট না করি, কিছুই তো করার না। এখন
যা বোঝার আমি তারে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি এরকম করতেছেন, তুমি বললেন যে হুজুর আসলে এরকম না করলে লাভ হয় না, আর আমি এরকমই প্রত্যেকবার আমার কাছে একবার যে আসে সে দ্বিতীয়বার আর আসে না। ওই একবারই আমার ব্যবসা যা করার একবার এরকম, দ্বিতীয়বার আমার কাছে দ্বিতীয়বার কেউ আসে না, আর আমি আশাও রাখি না দ্বিতীয়বার যে আসবে এরকম আশাও রাখি না। তো যাই হোক, এজন্য কিছু উল্টোপাল্টা হয়। এবং হোটেলে থাকার জায়গা নিয়ে রুমের মধ্যে ঢুকলেন 5টা সিট, প্রথমে যে আপনি আগের সিটটা নিলেন না। সফরের ভিতরে ইসার, নবীজির অন্যতম একটা আদর্শ হলো নবীজি অন্যদেরকে অগ্রাধিকার দিতেন। আপনার ভিতরে এই ইসারটা যেন থাকে, আপনি অন্যদেরকে অগ্রাধিকার দেন। এরপরে মসজিদে হারামে কেউ কেউ জায়গা ধরে রাখে, এটাও করা উচিত না। সোশ্যাল মিডিয়া বিশেষ করে মোবাইল ইন্টারনেট এগুলো থেকে অবশ্যই বিরত থাকা, অবশ্যই মোবাইল ইন্টারনেট এগুলো থেকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করা, কারণ এই ইন্টারনেট আপনার হজকে খেয়ে ফেলবে, নষ্ট করে দেবে। এজন্য আগের থেকেই আমরা কি একটা ওয়াদা করতে পারি যে আমরা পূর্ণ সফরে কোনো সেলফি তুলব না? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আমরা গত বছর আমিও চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ আমি কোনো সেলফি কোনো ছবি টবি তুলিনি পূর্ণ সফরে। তো পূর্ণ সফরে আমি কোনো কিছু মোবাইলে ধারণ করব না। বাসায় এসে দেখানোর দরকার, ভাই সব অনলাইনে পাওয়া যায়। কি দেখাইতে চান বাসায় এসে আপনি কি দেখাইতে চান? আপনি কি দেখাবেন মুজদালিফা? আপনি অনলাইনে মুজদালিফা লেখেন, ভিডিওতে দেখেন, সব ভিডিও আছে, দেখাই দিয়ে। সব অনলাইনে পাওয়া যায়। আপনি একটু আরাফার ময়দানের ছবি তুলে নিয়ে আসবেন, যে আরাফার ময়দানের ছবি, আপনি আরাফা 2026 লিখে দেন, সব দেখা যায়। তা আপনার মোবাইলে তো তুলে আনার দরকার নেই। এজন্য মোবাইল সোশ্যাল মিডিয়া থেকে একেবারে দূরত্ব বজায় রাখার চেষ্টা করা। আর আরেকটা জিনিস হচ্ছে, হজ করতে যাবেন, ওখানে যাওয়ার পর দেখবেন এক একজন এক এক স্টাইলে আমল করে। কেউ নামাজ এরকম হাত বাঁধতেছে, কেউ এরকম বাঁধতেছে, কেউ নাভির নিচে বাঁধতেছে, কেউ হাত বাঁধতেছেই না। এইগুলো নিয়ে কোনো সমালোচনা না করা, যে যার যার মতো আমল করে করুক। আপনি এখানে আপনার নিজেরটা যেভাবে আপনি ওইভাবে আমল করেন, এই জিনিসগুলো খেয়াল করার চেষ্টা করা। আর শপিং কেনাকাটার জন্য পূর্ব থেকে কোনো প্রস্তুতি বা লিস্ট না রাখা। আগের থেকে আমি কেনাকাটা, তাহলে ইখলাসের মধ্যে ঘাটতি হবে। আমি এই আনবো এই আনবো এই আনবো এরকম কোনো কিছু না রাখা। আর হচ্ছে মসজিদে হারামের মর্যাদা বজায় রাখা। মসজিদে হারামে বসে বসে গল্প করা, গিবত করা, অনেকে দেখা যায় স্বাভাবিক যেটা হয়, টিম লিডারের গিবত সারা সফর করতে থাকে। আর হজের মধ্যে কি হয়, যাওয়ার পর কথার কথা একজন বলছিল একটা হোটেল একটু দূরে, এখন সাথে সাথে যার সাথেই দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ভাই, বাড়ি কোন জায়গায়? সিরাজগঞ্জ। আপনার হোটেল কোন জায়গায়? অমুক জায়গায়। আপনার কাছে টাকা নেছে কত? অত। এই দেখছো, আরে ভাই কি যে বলি, আমার থেকে টাকা নেছে। এইগুলোই হইতে থাকে পুরো সফর জুড়ে। কি লাভ হইল? মনে করেন আপনি এরকম 1000 লোকের কাছে আপনি আপনার মনের কষ্টটা শেয়ার করলেন, তো কি লাভ হইল? 5টা পয়সা কোনো লাভ হয়েছে? এ কথা বুঝতেছে না? কোনো লাভ হয়েছে? কোনো লাভ নেই। এইগুলোই চলে পুরো সফরে, এইগুলোই চলে। যারাই দেখাও, আমার একজন জিজ্ঞেস করছে কত দিয়ে আসছেন, আপনার দরকার কি? আমি কত দিয়ে আসছে, তা আপনি কি করবেন? কেন একটু জিজ্ঞেস করি, তা আপনার জিজ্ঞেস করার দরকার নেই। অথচ আমাদের তো অনেক উল্টোপাল্টা করছে। কি হয়েছে? এখানে তো এই জন্য আমার হস্ত নষ্ট করার জন্য আসেনি। আমি কত দিয়ে আসছে, আপনি কি করবেন? আপনার হোটেল কোন জায়গায়? আমার হোটেল যেখানে, আপনি কি করবেন? তাহলে আপনি যাবেন আমার হোটেলে, আপনি যাবেন না? জিজ্ঞেস করি তো আমার হোটেলে আপনি যাবেন না, আপনার হোটেলে আমি যাবেন না, তো জিজ্ঞেস করার কি আছে? বলে মজা পাইনি। গিবত হলো মানে দুইজন যদি সায় দিত তাহলে মজা পাইতো। এজন্য এগুলো আমরা করব না। ঠিক আছে তো ইনশাল্লাহ? মোটামুটি এই প্রস্তুতিগুলো আছে, কারণ মসজিদে হারামে একটা আমল করলে 1 লক্ষ গুণ সওয়াব। 1 লক্ষ গুণ সওয়াব। তো সেখানে আপনি একটা ঝগড়া করে 1 লক্ষ ঝগড়া, একটা গিবত, এত তো দরকার তো নাই। আমি ওখানে যদি সম্ভব হয় হজের সফরে 1 খতম কোরআন শরীফ পড়ি, মসজিদে হারামে 1 খতম কোরআন শরীফ পড়ি, অবশ্যই 1 খতম কোরআন শরীফ পড়ি, 1 লক্ষ খতমের সওয়াব হবে। জীবনে 1 লক্ষ খতম মানে জীবনে সম্ভব কারো? 1 লক্ষ খতমের সম্ভব। এই জন্য আমরা বলবো যে আপনি আগের থেকে একটা বাজেট করেন, যে আমরা 2টা কথা বলে দিই। একটা হলো যে মদিনায় পাকে যাওয়ার আগে কমপক্ষে 1 লক্ষ বার দুরূদ শরীফ। মদিনা শরীফ যাওয়ার আগে কেউ কারো কাছে গেলে হাদিয়া নিয়ে যায়, আমি নবীজির কাছে যাচ্ছি, কি হাদিয়া নিয়ে যাব? 1 লক্ষ দুরূদের হাদিয়া নিয়ে যায়। এখন থেকে শুরু করলে পারবেন। আরেকটা হচ্ছে মসজিদে হারামে অবশ্যই যেন একটা খতম কোরআন শরীফ হয়, তাহলে কমপক্ষে 1 লক্ষ কোরআন খতমের সওয়াব হবে ইনশাআল্লাহ।
মোটামুটি আমাদের যে বাহ্যিক প্রস্তুতির যে বিষয়গুলো ছিল, প্রস্তুতির বিষয়গুলো এতটুকুই প্রস্তুতি আছে, এগুলো আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আর কিছু পরিভাষা আছে, আমি একটু পরিভাষার কথা বলি, আমাদের সময় ঘনিয়ে আসছে, একটু পরিভাষাগুলো খেয়াল করি। এহরাম, এহরাম কাকে বলে? হজের ভিতরে এহরাম বাঁধা, কেউ কেউ মনে করে কাপড়ের নাম হলো এহরাম। এহরাম কিন্তু কোনো কাপড়ের নাম না। হজ উমরার নিয়তে তালবিয়া পড়ার নাম হলো এহরাম। এই কথা বুঝতেছেন না? কেউ যদি কথার কথা শরীরে কোনো কাপড় নাই, উনিও যদি নিয়ত করে যে আল্লাহ আমি হজের উদ্দেশ্যে আমি এহরাম নিয়ত করলাম, এই বলে সে তালবিয়া পড়লো, শরীরে কোনো কাপড় নাই, তারপরেও কিন্তু তার এহরাম হয়ে যাবে। ওখানে অনেকে জিজ্ঞেস করেন, হুজুর আমি কি গোসল করতে পারবো কিনা, এহরামের কাপড় পাল্টাইতে পারবো কিনা? এহরাম কাপড়ের নাম তো এহরাম না, এহরাম তো নিয়তের নাম। এজন্য এটা খেয়াল রাখা যে এহরাম কাকে বলে? হজ ওমরার নিয়ত করা, নিয়তে যে তালবিয়া পড়ছেন ওই নিয়তের নামই হলো কি? এহরাম। কাপড়ের নাম এহরাম না। তালবিয়া, তালবিয়া কাকে বলে? তালবিয়া হচ্ছে শুরুতেই এবং যে নির্দিষ্ট একটা বাক্য, যে বাক্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা দেওয়া হয়, এই বাক্যটার নাম কি? তালবিয়া। তালবিয়াটা আমাদের ওই দেশে দেওয়ার পর দেখবেন সুরে সুর মিলিয়ে একটা সুরে তালবিয়া পড়ে, যেটার বর্ণনা কোথাও পাওয়া যায় না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই পদ্ধতিতে তালবিয়া কোথাও পাওয়া যায় না, কোনো জায়গায় পাওয়া যায় না। তালবিয়া হলো চারটা বাক্য, চারটা বাক্য তালবিয়া। মাঝখানে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা এরকম না, চারটা বাক্যে তালবিয়া পড়া। কয়টা বাক্যে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক একটা বাক্য, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক দুইটা বাক্য, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক তিনটা বাক্য, লা শারীকা লাক চারটা বাক্য। কথা বুঝছেন? তো তালবিয়া হবে কয়টা বাক্যে? চারটে বাক্যে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, না না না, এক বাক্য, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেখবেন 90% লোক ওই তালে তালে তালবিয়া পড়ে। 90% লোক, খেয়াল করছেন না? 90% লোক ওই তালে তালে তালবিয়া পড়ে। এজন্য ভুলের দিকে যাওয়া যাবে না। ওই হাদিসের মধ্যে আসছে চারটা বাক্যে তালবিয়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক চারটা বাক্য। তাহলে তালবিয়া মোট কয়টা বাক্য পড়বো? চারটা বাক্য। এটা হলো তালবিয়া। এরপরে মিকাত, একটা পরিভাষা। মিকাত, মিকাত মানে মক্কা মুকাররমার মসজিদে হারামের চতুর্দিকের একটা সীমানা। যেই সীমানাটা যারা নাকি হজ উমরা করতে যাবে তারা এহরাম ছাড়া ওই সীমানা পার হতে পারে না, এরকম চারদিকে সীমানা দেওয়া আছে। এই সীমানাটার নাম হলো মিকাত। আমাদের সাধারণত বাংলাদেশ থেকে যেই ফ্লাইটগুলো যায়, জেদ্দা নামার প্রায় 20-25 মিনিট আগে, জেদ্দার 20-25 মিনিট আগে বিমানের মধ্যে ঘোষণা হয় যে আমরা কিছুক্ষণের ভিতরে মিকাত অতিক্রম করতে যাচ্ছি। তো আমরা এর আগেই এহরামটা বেঁধে নিব। এহরাম কিভাবে বাঁধবো সেটা আমাদের আলোচনা আছে। তো মিকাতটা কি সেটা তো বুঝলাম। মিকাত হলো একটা সীমানা, যেই সীমানা এহরাম ছাড়া পার হতে পারবে না। কারা? যারা হজ উমরা করবে। একজন মক্কা সৌদিতে কাজ করে, চাকরি করে, তার জন্য তার এহরাম নাই। যে নাকি হজ উমরা করতে যাবে তার ওই সীমানা কি করতে পারবে না? এহরাম ছাড়া অতিক্রম করতে পারবে না। এই সীমানাটা হলো মিকাত। এটা আমরা প্রজেক্টর দিয়ে দেখাই দেবো কোন জায়গায় কি কি সীমানা আছে। তাহলে মিকাত মানে তো বুঝলেন। বিমানে যখন বলবে আমরা কিছুক্ষণ পর মিকাত অতিক্রম করতে যাচ্ছি, তো আপনি এবার তো বুঝতে পারবেন মিকাত মানে কি, বোঝা যাবে না ইনশাল্লাহ। এরপরে আরেকটা হচ্ছে মসজিদে হারাম। মসজিদে হারাম হলো বাইতুল্লাহ শরীফের 4 কোণার যে মসজিদটা, ওটা হলো মসজিদে হারাম। মাঝখানে তো বাইতুল্লাহ শরীফ, এর 4 কোণার যে বড় মসজিদ যেটা, এটা হলো কি? মসজিদে হারাম। এটা আমরা দেখাই দেবো ইনশাল্লাহ। আর হারাম, হারাম একটা সীমানা। মিকাতের ভিতরে মসজিদে হারামের একটু দূরে আমরা এই সীমানাটাও আমরা প্রজেক্টরতে দেখাই দেবো যে কতটুকু হারামের সীমানা। একটা নির্দিষ্ট সীমানা আছে, এই সীমানাটা হলো হারামের। ফুকায়ে কেরাম বলেছেন মসজিদে হারামের যেই হুকুম বা যেই সওয়াব, এই হারামের সীমানার ভিতরেও ওই সওয়াব আশা করা যায়। এজন্য হারাম, এটাকে হারাম বলে। আরেকটা হলো হিল। হিল হলো হারামের সীমানার বাইরে। এই হারামের সীমানার বাইরে আর মিকাতের ভিতরে এই জায়গাটার নাম হলো হিল। কথা বুঝছেন? তাহলে প্রথমে হলো বাইতুল্লাহ শরীফ, এই যে দেখেন বাইতুল্লাহ শরীফ, এরপরে হলো হারাম, হারামের পরে হলো হিল, হিলের পরে হলো মিকাত। তাহলে প্রথমে হলো বাইতুল্লাহ, বাইতুল্লাহ শরীফের পরে কি?
হারাম, হারামের পরে হিল, হিলের পরে মিকাত। তাহলে মিকাতের পরে হিল শুরু হয়, হিলের পরে হলো কি হারাম। এই পুরো হারামের সীমানার ভিতরেই হলো বাইতুল্লাহ শরীফ, ওর মাঝখান। মাতাফ, মাতাফ কাকে বলে? মাতাফ হলো বাইতুল্লাহ শরীফের চারপাশের যে তওয়াফের জায়গা, ওই জায়গাটার নাম কি? মাতাফ। বাইতুল্লাহ শরীফের চারপাশের যে জায়গা যেখানে সবাই তওয়াফ করে, ওই তওয়াফ, এটার নাম কি? মাতাফ। এই মাতাফের মধ্যে কেউ যদি চলাফেরা করে তাহলে নামাজি ব্যক্তি সামনে দিয়ে চললেও কোনো সমস্যা নেই এই মাতাফের ভিতরে, কারণ এখানে জায়গাটাই হলো তওয়াফের। কথার কথা, কেউ নামাজ পড়তেছে, আপনি তার নামাজি ব্যক্তির সামনে দিয়ে গেলেন, কোনো সমস্যা নেই। এই মাতাফের ভিতরে, এই জায়গাটা হলো তওয়াফের জায়গা, মাতাফের ভিতরে। আর মসজিদে হারামের ভিতরে, মসজিদে হারামের মাসলা হলো তওয়াফ যে করবে, তওয়াফকারীর জন্য নামাজি ব্যক্তির সামনে দিয়ে গেলে কোনো সমস্যা নেই। আর বাকি যে তওয়াফ করবে না এমনি, তার জন্য মসজিদে হারামের ভিতরে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া ঠিক না। বাকি মাতাফের ভিতরে, কারণ আপনি যদি নামাজি ব্যক্তির সামনে দিয়ে ওখানে খেয়াল করতে গেলে তো তওয়াফই করতে পারবেন না। আচ্ছা, এরপরে হলো হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ তো একটা ঐতিহাসিক পাথর, যেটা নাকি খুবই ফজিলতপূর্ণ একটা পাথর। হাজরে আসওয়াদ পাথর হাদিসের ভিতরে আসছে, ওইটা জান্নাত থেকে আসছিল এবং ওইটার ভিতরে একদম সাদা ধবধবে পরিষ্কার ফ্রেশ ছিল। ওটা বান্দার গুনাহকে চুষে নেয়, গুনাহ চুষতে 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 ওটা কালো হয়ে গেছে। নবীজি বলেছেন কিয়ামতের দিন ওই পাথরের চোখ থাকবে, কিয়ামতের দিন ওই পাথরের চোখ থাকবে, ওই পাথরের জবান থাকবে। সে আল্লাহর কাছে দেখে দেখে হাজিদেরকে, উমরাকারীদেরকে দেখে দেখে আল্লাহর কাছে পেশ করবে যে আল্লাহ, এ আমার চুমা দিছিল, এ আমার পাশে মানে ইশারায় চুমা দেখ বা বাস্তবে চুমা দেখ, এরা এরা আমাকে চুমা দিছিল, এদেরকে আপনি জান্নাতে নিয়ে যান। এজন্য এই পাথর কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতেও পারবে, দেখতেও পারবে। এটা হলো হাজরে আসওয়াদ পাথর। আরেকটা হলো তাওয়াফ। পুরো বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে ঘোরার নাম হলো তাওয়াফ। আচ্ছা, ঠিক। বাইতুল্লাহ শরীফে পুরোটা মানে চক্কর দেওয়ার নাম হলো কি? তাওয়াফ। আর হলো রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানিটা কি? হাজরে আসওয়াদ পাথরের আগের কোণ। হাজরে আসওয়াদ পাথরের কি আগের যে কোণ, ওটার নাম হলো কি? রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদ পাথর, এই দুইটার মাঝখানে হলো দোয়া পড়তে হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়াটা। আরটা হলো হাতিম। হাতিম কাকে বলে? বাইতুল্লাহ শরীফের সামনে দেখবেন একটা জায়গা বাউন্ডারি দেওয়া, ওটাও কিন্তু বাইতুল্লাহরই অন্তর্ভুক্ত। ওই জায়গাটার নাম কি? হাতিম। এরপরে ইস্তিবা। ইস্তিবা কাকে বলে? পুরুষরা যখন তওয়াফ করবে তখন পুরুষদের প্রথম 3 চক্কর, ওরা মানে প্রথম 3 চক্কর তো রমল, এমন পুরো তওয়াফটাই চাদরটা ডান কাঁধের ডান বগলের নিচ দিক দিয়ে মানে ডান কাঁধটা খালি রাখবে। ডান কাঁধটা খালি রেখে যে তওয়াফটা করে, এই খালি রাখাটাকে কি বলে? ইস্তিবা বলে। কথা বুঝে আসছে? এটা ইস্তিবা মহিলার জন্য না, এটা শুধু পুরুষের জন্য। ইস্তিবা কেমনে? আমরা এহরামের কাপড় নিয়ে আসছি, আমরা এহরাম বাঁধার সময় আমরা এটা দেখাই দেব ইস্তিবা কেমনে হয়। ইস্তিলাম। ইস্তিলাম হলো হাজরে আসওয়াদ পাথরকে সরাসরি হোক, হাতের ইশারায় হোক চুমা দেওয়া। এই হাজরে আসওয়াদ পাথরকে চুমা দেওয়ার নাম কি? ইস্তিলাম। রমল। রমল কাকে বলে? রমল হলো যেই তওয়াফের পরে সাই আছে, যেই তওয়াফের পরে কি আছে? সাই আছে, ওই তওয়াফের প্রথম 3 চক্কর পুরুষের জন্য বীর দর্পে চলা। কেমনে রমল করতে হয়? অনেক বাঙালি আছে লাফায়, লাফানো না। অনেক আছে দৌড়ায়, দৌড়ানো না। এখানে দোলানোও না, লাফানোও না, এটা হলো বীর দর্পে চলা। এটা অনেকেই দেখবেন লাফাইতেছে, লাফানো না। এটা হলো কাফেরদেরকে নবীজি শক্তি দেখাইছেন, বীর দর্পে ক্যাডারের মতো চলা। এটা আমরা দেখাই দেব। এটা কেমনে, এই রমলটাও আমরা দেখাই দেব। আপনি দেখবেন অনেকে লাফাইতেছে মাসলা না জানার কারণে। মুলতাজাম কাকে বলে? মুলতাজাম হাতিমের ভিতরে মানে হাতিমের বাইরে, হাজরে আসওয়াদ পাথর আর বাইতুল্লাহ শরীফের দরজা এর মাঝখানের জায়গাটা হলো মুলতাজাম। হাজরে আসওয়াদ আমরা এটাও দেখাই দেব প্রজেক্টরের মাধ্যমে কোন জায়গাটা মুলতাজাম। মাকামে ইব্রাহিম বাইতুল্লাহ শরীফের পূর্ব দিকে একটু সামনে আগায়, হাজরে আসওয়াদ পাথর থেকে একটু সামনে আগায় বেষ্টনী দেওয়া, ওই জায়গাটা হলো মাকামে ইব্রাহিম। সাফা মারওয়া। সাফা মারওয়া হচ্ছে 2টা পাহাড়, ঐতিহাসিক পাহাড়, যে 2টা পাহাড়ে আমাদের সাই করা লাগে। আর এই সাফা মারওয়া পাহাড়ের ভিতরে চলা, এই চলাটাকে কি বলে? সাই বলে। আরেকটা হলো তাওয়াফে জিয়ারত। হজের ভিতরে যে সময় আপনি কি তাওয়াফে জিয়ারত করছেন? তাওয়াফে জিয়ারত মানে, তাওয়াফে জিয়ারত হচ্ছে 10ই জিলহজ। 10ই জিলহজ
সুবহে সাদিক থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের ভিতরে হজের যে মেন তফ ওটা কি বলে? তওয়াফে জিয়ারত, তওয়াফে কুদুম। তওয়াফে কুদুম কাকে বলে? মিকাতের বাইরে থেকে যারা আসছে তারা প্রথম যে তওয়াফ করবে এই তওয়াফটা কি? তওয়াফে কুদুম। তওয়াফে বিদা, মিকাতের বাহির থেকে যারা আসছে তারা হজ শেষ করার পরে বাইতুল্লাহ শরীফ থেকে বিদায় নেওয়ার আগে যে তওয়াফটা করা হয় এই তওয়াফটাকে কি বলে? তওয়াফে বিদায় তওয়াফ। আর হলো উকুফ। উকুফ কাকে বলে? উকুফ হচ্ছে জিলহজের 9 তারিখ। জিলহজের 9 তারিখ জোহরের পর, মানে জোহরের যে সময় হবে সূর্য ঢলে যাওয়া, এই সূর্য ঢলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা, এটার নাম হলো উকুফ। জামারা কাকে বলে? জামারা হলো মিনায় পাথর যে নিক্ষেপ করা ওই স্থান, ওই জায়গাটার নাম কি? জামারা। যেই জায়গায় পাথর নিক্ষেপ করতে হয় ওই জায়গাটা হলো জামারা। এরকম জামারা আছে মোট কয়টা? 3টা। রামি কাকে বলে? পাথর মারা, নির্দিষ্ট নিয়মে পাথর মারার নির্দিষ্ট নিয়ম আছে। এই যে এরকম 2 আঙ্গুল দিয়ে ধরতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা জাআলহু হাজ্জাম মাবরুরা ওয়া দাম্মান মাগফুরা ওয়া সাইয়াম মাশকুরা। এই যে এটা পড়া, দোয়াটা পড়া, এটা হলো রমি, অর্থাৎ এই 2 আঙ্গুল দিয়ে ধরা। এই 2 আঙ্গুল দিয়ে ধরে এরপরে নির্দিষ্ট নিয়মে যে পাথর মারা, এই পাথর মারাকে কি বলে? রমি। দম কাকে বলে? হজ উমরার আমলে কিছু ত্রুটি যদি হয়, ছোটোখাটো ত্রুটি 3 ধরনের হয়। হজ উমরার ভিতরে ত্রুটি কয় ধরনের হয়? 3 ধরনের হয়। আমরা এটা দেখাই দেবো কি কি ত্রুটি আছে। কিছু ত্রুটি আছে ছোট, মনে করেন আপনার 12 ঘন্টার চেয়ে কম 1 ঘন্টা চেহারা ঢাকা থাকলো, এরকম হালকা কোনো ত্রুটি হইলে তখন দেখা যাবে যে কেউ সামান্য কিছু সাদকা করে দিলে হবে, 1-2 রিয়াল সাদকা করে দিলে হলো। আর কিছু ত্রুটি আছে যেই ত্রুটির কারণে একটু বড়, ওই ত্রুটির কারণে সাদকাতুল ফিতির পরিমাণ সাদকা করতে হবে। আর কিছু ত্রুটি আছে যেই ত্রুটি আর একটু বড়। এই কথার কথা কেউ মিনায় এসে গেছে, তায়েফ গেছে, সে আসার সময় তওয়াফ করেনি, অথবা আসার সময় যে নতুন করে ইহরাম উমরা করতে হবে করেনি, এই যে করতে ইহরামটা করলো না মিকাতের বাইরে যাওয়ার পরে, এখন তার উপর কিন্তু একটা দম ওয়াজিব হয়েছে। তার উপর কি হয়েছে? একটা দম, একটা জরিমানা আসছে। এই জরিমানার নাম হলো কি? দম। কথা কি বুঝে আসছে? তাহলে আমাদের জরিমানা মোট 3 ধরনের। কিছু জরিমানা আছে ছোট জরিমানা, যার কারণে একটা সাদকাতুল ফিতর দিতে হয়, ওটার নাম দম না। দম হলো একটু বড় জরিমানা, যেই জরিমানার কারণে, কথার কথা মহিলাদের উমরায় গেছেন, কোনো মহিলা উমরায় গেছেন, এখন উনি চলে আসবেন কিন্তু অপবিত্র, উনি এখনো পবিত্র হয়নি, ওনার মাসিক চলতেছে, কিন্তু ওনার ফ্লাইট ওনার চলে আসা লাগবে। এখন করণীয় কি? করণীয় হলো আপনি অপবিত্র অবস্থায় তওয়াফ করেন, কিন্তু এই কারণে আপনার দম দিতে হবে, জরিমানা দিতে হবে। এই কারণে আপনাকে কি দিতে হবে? জরিমানা দিতে হবে। এরকম কিছু ভুলের কারণে তখন আরেকটা জিনিস, এই ভুল মানে কি গুনাহের কাজ না, কিন্তু এই ভুল বলতে কি এটা ভুল, এটা যে গুনাহের কাজ এরকম না। এবার কেউ মনে করে এটা গুনাহের কাজ না, এই ভুলের কারণে দম দিতে হয়। দম হলো মোটামুটি মাঝারি ধরনের একটা জরিমানা। আর যদি বড় ধরনের কোনো ভুল হয়, বড় ধরনের জরিমানা হয়, তাহলে তাকে বলে বাদানা। তাকে কি বলে? বাদানা মানে যেমন কোনো মহিলার হজের ফ্লাইট, কথার কথা বড় জরিমানা, কোনো মহিলার হজের ফ্লাইট, তখন ওনার ফ্লাইট চলে আসতেছে, কথার কথা 13 তারিখ 14 তারিখে ওনার ফ্লাইট, কিন্তু উনি পবিত্র অবস্থায় হজের যে তওয়াফে জিয়ারত পবিত্র অবস্থায় করার সুযোগ পাবে না। এখন করণীয় কি? ফ্লাইটও চেঞ্জ করা যাচ্ছে না। এখন করণীয় কি? এখন হজের যে তওয়াফ আমরা বলবো আপনি অপবিত্র অবস্থায় তওয়াফটা করেন, কারণ না হলে তো ওনাকে তো তওয়াফ তো করতে হবে, হজ তো শেষ করতে হবে। অপবিত্র অবস্থায় তওয়াফটা করবে। এখন এই যে বড় একটা ভুল হইল, এজন্য বাদানা একটা গরু দিতে হবে, গরু বা উট। তো দাম হলো একটা ছাগল বা খাসি, দুম্বা, এগুলো হলো দাম। স্বাভাবিকভাবে ওখানে 600 রিয়াল নেয়, 600 রিয়ালের মতো নেয়। আর বাদানা হলো এটা বড় ধরনের কোনো জরিমানা, এটাকে উট বা গরু এটা দেওয়া লাগে, এটা হলো বড় জরিমানা। তাহলে মোটামুটি আমরা 2টা বিষয় আলোচনা করলাম। আমরা প্রস্তুতিটা কী বিষয় নিতে হবে সেটাও আমরা আলোচনা করলাম। আরেকটা হচ্ছে আমাদের পরিভাষাগুলো, সেটাও আমরা আলোচনা করলাম। এরপরে আমরা দ্বিতীয় অধিবেশন ইনশাআল্লাহ মাগরিবের পরে আমরা শুরু করব।